আজ বানালাম তুলোর মতন নরম জালি রুটি সহ নারকেলের চাটনি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর তার অর্ধেক দিয়ে দিছি ময়দা, আপনারা ময়দার জায়গায় আটাও দিতে পারেন। আর 1 বাটি জল দিয়ে আমি একটু গুলে নিলাম। জলটা হালকা গরম ছিল। গুলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে সুজিটা অনেকটা ফুলে যাবে। 15 মিনিট পর সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে। আর গ্রাইন্ডারের বাটিটা নিয়ে আসলাম, তার ভিতরে দিয়ে দিলাম সুজি আর ময়দার মিশ্রণটা দিয়ে যে পাত্রে সুজি ছিল এই পাত্রটা ধুয়েও জল দিয়ে বেটে নিয়ে আসলাম। বেটে যে পাত্রে সুজি ছিল ওই পাত্রেই ঢেলে দিলাম। গ্রাইন্ডারে ওই বাটিটা ধুয়েও জল দিলাম। আর দেখুন ব্যাটারটা আমি এরকম রাখবো, অনেক পাতলা হবে না আর অনেক মোটা হবে না। তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চুলো ধরে একটা তাওয়া বসায় দিলাম আর কলা পাতা মুড়ে আমি একটা বিরাজ বানিয়ে নিলাম। আর ব্যাটারটা এরকম উপর থেকে ফেলতে হবে, তবেই কিন্তু রুটিগুলো সফট হবে, নরম হবে। আর তাওয়ায় সাদা তেল ব্রাশ করে দিলাম। তারপরে ব্যাটার থেকে এক হাতা নিয়ে আমি তাওয়ায় দিয়ে দিলাম আর একটু ঘুরে ঘুরে বানিয়ে নিলাম, গোল বানিয়ে নিলাম। ঘুরে ঘুরে বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একটা নারকেলের অর্ধেক আমি ফালিয়ে নিলাম, তার ভিতরে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ওই গ্রাইন্ডারের বাটিতে দিয়ে বেটে নিয়ে এসে একটা প্লেটে রেখে দিলাম। যে রুটিটা তাওয়ায় দিছিলাম এক পাশ হয়ে গেছে, উল্টোয় নিলাম। উল্টে কলা পাতায় উঠায় নিলাম। আমি আগে একটা বানিয়ে নিয়েছিলাম আর এখন একটাই যে বানালাম, আর বাকিগুলো এখন একটা একটা করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে আমার। ওই তাওয়াই দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে, সামান্য কিছু শস্য, 4-5টা কারি পাতা দিয়ে পোড়ংটা ভেজে দিয়ে দিলাম ওই নারকেলের চাটনির ভিতরে। একটু মিশিয়ে নিলেই নারকেলের চাটনি রেডি হয়ে গেল।